আমার ভাই খুব কষ্ট করে চাকরি পাইছে। মায়ের এই কান্না সন্তান হারানোর, শোকে স্তব্ধ পুরো গ্রাম। আর ছোট্ট এই সন্তান জানে না বাবা আর ফিরবে না। পঞ্চগড়ের কামাত কাজলদিঘি ইউনিয়নের বোয়ালমারী এলাকার আব্দুল খালেকের ছেলে এরশাদ হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সাভার সেনানিবাসে সৈনিক হিসেবে কর্মরত ছিলেন। ঈদুল আজহার ছুটি কাটাতে এসেছিলেন নিজ বাড়িতে, কিন্তু ছুটি শেষে আর ফেরা হলো না কর্মস্থলে। শুক্রবার রাতে নাবিল পরিবহনের একটি বাসে করে পঞ্চগড় থেকে ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন এরশাদ। বাসটি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার নূরজাহানপুর এলাকায় পৌঁছালে সড়কের পাশে থেমে থাকা আমবোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা বালু বোঝাই আরেকটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এরশাদ সহ ৫ জনের মৃত্যু হয়। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। আমার ভাই খুব কষ্ট করে চাকরি পাইছে, পরিশ্রম করত, আল্লাহ তার আশা পূরণ করেছিল। আমার সাথে রাজমিস্ত্রি কাম করত, এরা অনেক অসহায়, তার বাবাও দিন মজুর দিয়ে খায়। বাপ তো নাই, আজরা মুলানকো খায়, ফলে মানুষ একটা রাজমিস্ত্রির কাজ করছে। চাকরির ৬ বছর পূর্তি হচ্ছে। ঈদের ছুটিতে আসছিল, তার ভাবি আছে, মামা আছে, বাসার সবাই। আমার সাথেও কথা হয়েছিল। রাজমিস্ত্রির কাজ করছে, করে এখানে বহু কষ্ট করছে। ওই করে পয়সা করে লেখাপড়া শিখিছে, শিখে আল্লাহ যেটা নিয়ত করেছে নিয়ত পূর্ণ করেছে, চাকরি হয়েছে। ময়নাতদন্ত সহ আইনি প্রক্রিয়া শেষে এরশাদের মরদেহ শনিবার রাতে গ্রামের বাড়ি আনা হয়। এ সময় সেনাবাহিনীর পঞ্চগড় ও বোদা আর্মি ক্যাম্পের সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানান এই সৈনিককে। পরে জানাজা শেষে দাফন করা হয় তাকে। সংসারের হাল ধরতে প্রায় ৬ বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন এরশাদ। সোহাগ হায়দার, সময় সংবাদ, পঞ্চগড়।